ফ্যামিলি কেন একজন প্রবাসীর সাথে বেইমানি করে? কেন একজন প্রবাসীকে এরকম ভাবে কষ্ট দেয়? তো আজকের এই ভিডিওটা হচ্ছে ফ্যামিলিকে নিয়ে উদ্দেশ্য করে একটা ভিডিও। তো আমি ফ্যামিলির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, প্রবাসীদের ফ্যামিলির উদ্দেশ্যে, কারণ আমি একজন প্রবাসী। তো এই কারণে আজকে এই ভিডিওটা করা। তো আজকে যখন হঠাৎ করে অনলাইন জগতে আমি ঢুকি, ফেসবুকে ঢুকে দেখি একটা ভিডিও, শুধু খালি একটা ভিডিও না, হাজার হাজার ভিডিও চোখের সামনে আসে। প্রবাসীদের সাথে বেইমানি করে, ভাই কোন, বাবা কোন, আত্মীয় স্বজন অনেকেই প্রবাসীদের সাথে বেইমানি করে। তো আমি এই মেসেজটা দিতে চাই। দেখেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রবাসী ফ্যামিলির উদ্দেশ্যে, একজন প্রবাসী যে কতটুকু কষ্ট করে এই প্রবাসে, আপনারা যদি নিজের চোখে দেখতেন তাহলে প্রবাসীর সাথে যে কখনো এরকমটা করতেন না আপনারা। তো ছোট্ট একটা মেসেজ দিতে চাই আমি আপনাদেরকে, আমারে দিয়ে একটা উদাহরণ দিতে চাই। দেখেন, মাথার গাম পায়ে পেলে রাতে না ঘুমায়ে ফ্যামিলির সুখের জন্য এই দূরপ্রবাসে কাটতাছি, চাকরি করতাছি। দেখেন, তো আপনারা যদি নিজের চোখে দেখতেন যে একজন প্রবাসী কতটুকু কষ্ট করে, মাথার গাম পায়ে পেলে পরিশ্রম করে আপনাদের জন্য টাকা পাঠা, হয়তো আপনারা সুখে থাকবেন। দেখে মাস শেষে যদি 1500 টাকা স্যালারি পা, একজন প্রবাসী চেষ্টা করে, খুব চেষ্টা করে যে ফ্যামিলিকে, যদি পারতো 1500 টাকাও ফ্যামিলিকে দেওয়ার জন্য, তাহলে 1500 টাকাই দিয়ে দিত। তারপরে সর্বোচ্চ চেষ্টা করে নিজের কষ্ট, নিজে কিছু ভালো মন্দ না খাইয়ে ফ্যামিলির জন্য টাকাগুলো বাড়িতে ফাটা। তো ফ্যামিলি সুখে থাকবো বলে টাকা ডিভাইড পাঠা, নিজে ভালো মন্দ কিছু নাই না। তো ভিডিওটা দেখে আজকে খুবই কষ্ট লাগলো যে একজন প্রবাসী ভাই 26 বছর যাবৎ এই দূর প্রবাসে কাটতেছে শুধু ফ্যামিলির জন্য। তো হঠাৎ করে যখন জানি অনেক কাহিনী আমরা প্রবাসীরা দেখতেছি, প্রবাস থেকেই অনেক কিছুই দেখতেছি প্রবাস থেকে, তারপরও আজকে নতুন একটা কাহিনী দেখে নিজে অবাক হয়ে গেলাম যে মা বাপে প্রবাসীর সাথে বেইমানি করলো। এটা কিভাবে সম্ভব রে ভাই? আমি তো নিজের শরীর রক্ত পানি করে, নিজের কষ্ট টাকা অর্জন করে আপনাদের সুখের জন্যই এই দূরপ্রবাস থেকে আপনাদের জন্য পাঠাইছি। আপনারা সুখে থাকতেন। নিজের প্রবাসে গেলে যেমন প্রবাস থেকে বাড়িতে গেলে একটু সুখ পাই, প্রবাস থেকে বাড়িতে গিয়ে এটাই কি সুখ একজন প্রবাসীর? শেষ মুহূর্তে একজন প্রবাসীর কিনো কিছু থাকে না। তো আমি প্রবাসী ভাইদেরকে একটু উদ্দেশ্য করে বলতে চাই, যারা আমার মতন প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা দয়া করে যদি যত টাকায় স্যালারি পান নিজের ভবিষ্যতের জন্য চিন্তা করে নিজে কিছু টাকা রাখে তারপরে ফ্যামিলিকে দিবেন। অবশ্যই ফ্যামিলিকে সুখে রাখেন, আমি বলি না যে ফ্যামিলিকে সুখে রাখেন না, ফ্যামিলিকে সুখে রাখেন, নিজের জন্য কিছু একটা তৈবেন। যেমন নিজে দেশে গেলে কিনো কিছু একটা কইরা খাইতে পারে, নিজের কারো কাছে যেমন হাত না পাততে পারেন, কারো কাছে যেমন হাত না পাতেন যে আমাকে 10টা টাকা দেন আমি খরচ করি, এরকম ভাবে যেমন হাত না পাতন লাগে বাড়িতে গিয়ে, প্রবার জীবনটা কইরা গিয়ে যেমন বাড়িতে গিয়ে এরকমটা করার না লাগে। খুব কষ্ট লাগলো আজকে ভিডিওটা দেখে। তো এই কারণে আজকে ভিডিওটা করা, কারণ আমি একজন প্রবাসী, চাই একটু মেসেজ আপনাদেরকে দিতাম, যারা প্রবাসে আছেন এবং দেশে বাংলাদেশে যারা আমার ভিডিওটা দেখবেন, তারা দয়া করে প্রবাসীর সাথে বেইমানি করবেন না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।